হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে MDC 2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার হিসাবে পড়ছো, মানে অন্য কোনো সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার হিসাবে রয়েছে, সেক্ষেত্রে MN2 পেপারটি যে সাজেশন রয়েছে 2025-এর, সেই সাজেশন নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, এবং বাকি অন্যান্য প্রশ্নের উত্তরগুলি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তা দেখো, তোমাদের 15 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হয় 60, এবং 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হয় 15। তা 15 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হয়, এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এবার ইম্পর্টেন্ট 2025-এর সাজেশন হিসেবে MDC 2 বা MN2 পেপারটিতে, প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটি লেখো। 2, ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লেখো। পরেরটি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। পরেরটি, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার অথবা আসতে পারে স্বাধীনতার অধিকার লেখো। পরেরটি, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো, এখানে অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, দেখবে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। বাকি অন্যান্য প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। 6 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা। পরেরটি 7 দাগে, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। পরেরটি দেখো, ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। পরেরটি, লোকসভায় স্পিকারের ভূমিকা কার্যাবলী আলোচনা করো। পরেরটি রয়েছে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপরে আলোচনা করো। পরেরটি, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। পরেরটি, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরেরটি রয়েছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা লেখো। পরেরটি এবং শেষ প্রশ্ন, ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। তো এই 15 নম্বরের প্রশ্ন রয়েছে এখানে 14টি, তোমরা এর ভিতর থেকে আপাতত 10-12টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। এর মধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। মার্কস 5, এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে। তার জন্য দেখো, কয়েকটি প্রশ্ন, মাত্র 10টি প্রশ্ন তোমরা দেখবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো। 2, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। পরেরটি, ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। পরেরটি, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী আলোচনা করো। পরেরটি, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। পরেরটি, ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক লেখো। পরেরটি, লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। পরেরটি, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। পরেরটি, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। পরেরটি, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এখানে টিকা প্রশ্নের উত্তরগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু 15 নম্বরের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।